রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত কিতাবুত তাওহীদের ক্লাসে আমরা একত্রিত হয়েছি। আজকে 23শে জামাদিউল উলা 1446 হিজরির রোজ সোমবার শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাস। আজকে 35তম অধ্যায় শুরু হতে যাচ্ছে সে কিতাবুত তাওহীদের। আজকেও যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে সেটা হচ্ছে যে বাবুন মিনাল ঈমানি বিল্লাহি আস-সাবরু আলা আকদারিল্লাহি। যে এই অধ্যায়টি হলো যে আল্লাহ নির্ধারিত ভাগ্য, আল্লাহ নির্ধারিত ভাগ্যের উপরে সবর এখতিয়ার করা আল্লাহর প্রতি ঈমানের অংশ। ভাগ্যের উপরে সবর করা এটা ঈমানের একটা অন্যতম অংশ, পাঠ। তো এই অধ্যায় এখানে যুক্ত করার উদ্দেশ্য কি লেখকের? কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ, তো এখানে ভাগ্যের উপরে সবর করা ঈমানের একটি অন্যতম অংশ। তার সাথে সম্পর্ক বাকি সম্পর্ক অবশ্যই খুব জোরালো ভাবে রয়েছে। যে সবর করা এটা ওয়াজিব, এটা সবর করা ওয়াজিব, বিপদে আপদে সবর করা ওয়াজিব। এটা ভাগ্যের মধ্যে যা আছে, কোনো কিছু ঘটে গেলে সবর করা ওয়াজিব। আর এই ওয়াজিব ঈমানের এই দাবি, এবং এই ওয়াজিব এটা পরিপূর্ণ ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। তো এটা উবুদিয়াত, এটা পূর্ণ ঈমানের দাবি হচ্ছে যে আমরা বিপদে ধৈর্য ধারণ করব। ধৈর্য না ধরে, ধৈর্যের বিপরীত কি? যে অধৈর্য, অস্থিরতা, উৎকণ্ঠা, দুঃখ প্রকাশ করা, তা আল্লাহর প্রতি অসন্তুষ্টের বহিঃপ্রকাশ। তাহলে ঈমানের এখানে কমতি, ঈমানের ঘাটতি। পরিপূর্ণ ঈমানের পরিপন্থী হচ্ছে ধৈর্য না ধরা, অস্থির হয়ে যাওয়া, উৎকণ্ঠায় পতিত হওয়া। তো যেহেতু ঈমানের ঘাটতি, ঈমানের পরিপন্থী, ঈমানের পরিপূর্ণতার পরিপন্থী, সেই হিসেবে লেখক রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় যুক্ত করেছেন যে ভাগ্যের উপরে সবর করাটা এটা হচ্ছে ঈমানের একটা অংশ, ঈমান একটা তাওহীদের অংশ। তাহলে ধৈর্য ধরাটা জরুরি, এই সবর করাটা জরুরি, এটা পূর্ণ ঈমানের দাবি। আর অধৈর্য হওয়াটা এটা অপূর্ণ ঈমানের প্রমাণ বা লক্ষণ। এই সম্পর্কের কারণ লেখক এখানে যুক্ত করেছেন তার এই অধ্যায়টি। এক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় জানা প্রয়োজন রয়েছে। যে ঈমানের অর্থ হচ্ছে কি? সত্যায়ন করা, স্বীকৃতি দেওয়া, অন্তরের দৃঢ় স্বীকৃতি, বিশ্বাস, মৌখিক সাক্ষ্য এবং এর দাবি অনুযায়ী আমল করে যাওয়া। আমলও ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে তিনটি বিষয়ের সমন্বয় হচ্ছে কি ঈমান। যে অন্তরের দৃঢ় বিশ্বাস ও স্বীকৃতি, আর মৌখিক সাক্ষ্য, এবং এই দুইয়ের দাবি হচ্ছে কি যে আমরা বাস্তবে রূপ দেব, কি আমল করব। তো এই ঈমানের অংশ হচ্ছে কি সবর করা। সবরের অর্থ কি? সবর হচ্ছে নিজেকে চেক দেওয়া, নিজেকে আটকে রাখা। শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, আটকে রাখা, বাধাগ্রস্ত করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো এখানে শরীয়তের পরিভাষায় সবর হচ্ছে কি? যে অন্তরকেও চেক দেওয়া, মুখকেও চেক দেওয়া, এবং হাতকেও চেক দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গও চেক দেওয়া। তাহলে এদিক দিয়ে সবরের স্থান হচ্ছে, সবর বহিঃপ্রকাশের স্থান তিনটি।
বা বিশেষ করে ভাগ্যে সবর না করার বহিঃপ্রকাশ ঘটে তিন ভাবে। অধৈর্য যদি কেউ হয়ে যায়, দুঃখ যদি প্রকাশ করে, কেউ যদি অস্থির হয়ে যায়, তাহলে তিন ভাবে তার অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটে থাকে। সেটা কি? অন্তরে কিভাবে? অন্তরে তখন অস্থিরতা, হ্যাঁ, দুঃখ কষ্ট সৃষ্টি হয়ে, তেমনি ভাবে মৌখিক ভাবে যখন সে অধৈর্য হয় তখন মৌখিক ভাবে কি বকাবকি করে না? মৌখিক ভাবে সে বকাবকি করে, যেমন অভিযোগ করে, তেমনি ভাবে রাগান্বিত হয়ে যায়, রাগে কত বকাবকি করে, তাই না? আর তৃতীয়ত হচ্ছে কি, অঙ্গ প্রত্যঙ্গ, হাত দিয়ে বুক চাপড়ায়, গাল চাপড়ায়, জামা ছিঁড়ে, এগুলা। তো এগুলা শরীয়তের পরিভাষায় এই যে এগুলা হচ্ছে অধৈর্যের প্রমাণ। তো তাহলে আমাদেরকে তাহলে বিরত রাখতে হবে আমাদের অন্তরকেও, আমাদের মুখকেও, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকেও। এটা এই বিরত থাকার নাম, এই চেক দেওয়ার নাম, এই কন্ট্রোল করার নাম কি? এটা হচ্ছে সবর। তা আমরা শাব্দিক এবং পারিভাষিক পরিচয় পেলাম সবরের। তো সবরের গুরুত্ব ইসলামে অনেক। সবর একটি মহান এবাদত, বরং এবাদতের মূল বলা যায়। এবাদতের মূল হাকিকাতুল ইবাদা, এবাদতের মূল বা এবাদতের তাৎপর্য বা এবাদত সুসাব্যস্ত হবে না যদি আমরা ধৈর্য বা সবর এখতিয়ার না করতে পারি। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে সবরের অবস্থান ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের। হ্যাঁ, এই আমাদের আমাদের ইবাদত মূলত তিন ধরনের হয়ে যায়। শরীয়তের আদেশগুলা পালন করা ইবাদত, আবার শরীয়তের নিষেধগুলা থেকে বিরত থাকা ইবাদত নয়। হ্যাঁ, তেমনি ভাবে ভাগ্যের যে বেদনাদায়ক, দুঃখজনক যেগুলা বিষয়, সেগুলা মেনে নেওয়া, হ্যাঁ, সেগুলাও কি ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে এই দিক দিয়ে ইবাদতের ভিত্তি হচ্ছে সবর। ইবাদতের তাৎপর্য, ইবাদতের হাকিকতই হচ্ছে সবরের উপর দিয়ে। এই দিক দিয়ে এই সবর সম্পর্কে অনেক উক্তি রয়েছে, অনেক হাদিসও রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ইন আসাবাতহু সাররা শাকার ফাহুয়া খায়রুল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবার ফাহুয়া খায়রুল্লাহ ওয়া লাইসা যালিকা ইল্লা লিলমুমিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিনের সব বিষয় হচ্ছে আশ্চর্যের। মুমিনের সব বিষয় আশ্চর্যের। ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তার আনন্দর কিছু হয় আর তাতে সে যদি শুকর আদা করে, তাও তার জন্য কল্যাণজনক। আর যদি দুঃখের কিছু আসে, কষ্টের কিছু আসে, আর তাতে সে যদি সহ্য করে, ধৈর্য ধরে, সবর করে, তাও তার জন্য ভালো। আর এই অফার এক মুমিন ছাড়া আর কারো জন্য নয়। তাহলে চমৎকার। তাহলে দুঃখ কষ্টে মুমিনের কোনো লস নেই, সব ক্ষেত্রে মুমিনের আসলে উপকার আর উপকার। অতএব আমাদেরকে এটার বুঝতে হবে, এটার মর্যাদা বুঝতে হবে। এই ক্ষেত্রে কিছু কথা আরো ভূমিকাতে বলতে চাই। হ্যাঁ, যে আসলে সবর একটা নিয়ামত। এটা মানুষের জন্য সবর একটা নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে মা উতিয়া আতান খায়রান আও আওসা মিনাস সাবর, যে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবরের চেয়ে বড় ধরনের অবদান এবং প্রশস্ত একটা জিনিস আর অন্য কিছু দান করেন নাই। সবর একটা এত ধরনের বড় একটা আল্লাহর দান বা আল্লাহর নিয়ামত বা আল্লাহর প্রশস্ত একটা গিফট আমাদের উপরে, যা আর অন্য কিছু নয়, এর উপরে আর কিছু নয়। তো এই সবরের বিভিন্ন আছে। এই সবর হচ্ছে এটা হচ্ছে পরীক্ষা। সবর এটা দুনিয়াটাই আসলে পরীক্ষাগার। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও দিয়ে দিয়েছেন তার এই পরীক্ষা যে নেবেন তিনি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন,
যে আল্লাহ বলছেন যে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব কিসে, এই দুনিয়াতে, লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু, খুব বেশি না, কিছু ভয় দিয়ে, তারপরে ক্ষুধা দিয়ে, তারপরে জানের হানি করে, তারপরে ফসলের হানি করে, ফলের হানি করে, হ্যাঁ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আউট করে দিয়ে প্রশ্ন করে বলছেন, তবে এরকম পরীক্ষার পরে তার যারা সহ্য করবে, অবাশশিরিস সাবিরিন, হে নবী তুমি এই যারা ধৈর্য ধরবে, সহ্য করবে, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। তাহলে এই বিপদ আপদ মুমিনের জন্য সুসংবাদ, এটা বুঝতে হবে। তো এই বিপদে মানুষ এই মূলত মুমিনরা কয় ভাগে বিভক্ত হয়ে যায়? 3 ভাগে ভাগ হয়ে যায়। প্রথম ভাগ যে তারা সবর করে, এটা ওয়াজিব। আর দ্বিতীয় ভাগ হচ্ছে সন্তুষ্ট হয়, বিপদ আসলে সন্তুষ্টি প্রকাশ করে। তৃতীয় ভাগ শুধু সন্তুষ্ট প্রকাশ করলেও তার ভিতরে জ্বলন থাকে, হ্যাঁ, তিক্ততা থাকে। কিন্তু এর উপরে আরো এক শ্রেণী আছে, টপ লেভেলের লোক বিপদের ক্ষেত্রে, তারা হচ্ছে কি, বিপদে আসলে শুধু সন্তুষ্টই হয় না, বরং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, কারণ জানে যেটা অগ্রিম সুসংবাদ, আজেল বুশরা লিল মুমিন, এই বিপদ আপদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিপদ দান করেন, এটা মুমিনকে আসলে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং পরীক্ষা করার জন্য, বরং এটা তাকে আসলে প্রতিদান দেওয়ার জন্য। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দান করেন আসলে পরীক্ষার জন্য। এই পরীক্ষাতে তার অনেক লাভ আছে, সেটাও আমরা শুনবো। তো আসেন আমরা বলবো যে আসলে এই যে পরীক্ষা আল্লাহ বিপদ আপদ দান করেন, এটা আসলে দিন অর্জন হয় এর মাধ্যমে। এই বিপদের মধ্যেই রয়েছে দিন, বিপদের মধ্যে রয়েছে, যেমন বললাম কি, যে আল্লাহর আদেশগুলা পালন করতে গেলেও সবর লাগে, তেমন আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকলেও সবর লাগে। আর ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখজনক যা কিছু ঘটিয়ে দেন, তখন সেটাকে মেনে নিতেও সবর লাগে। তাহলে দিন এর বিপরীত, তাহলে পুরা দিনটাই সবরের উপরে যেন নির্ভর করছে। সব যদি অর্থাৎ সবর নাই, দিন নাই, এটা বললে অতিরঞ্জিত হবে না। হ্যাঁ, সবর নাই, দিন নাই। সবর যদি সে আমল না করে, আদেশগুলা পালন না করে, দিন থাকলো। যদি নিষেধ থেকে বেঁচে না থাকে, তার দিন থাকলো। ওইরকম ভাগ্য যদি মেনে না নিতে পারে, তাহলে তার দিনের ত্রুটি হবে। তাই তেমনই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে, এটা হাদিসে কুদসি। তো এখানে সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। আয়াদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, যে ইন্নামা বাসতুকা লিআবতালিকা ওয়া উবতুলিয়া বিক। মুসলিম শরীফের 2865 নম্বর হাদিস, যে আমি তোমাকে প্রেরণ করেছি যে পরীক্ষা করার জন্য, তোমাকে এবং তোমার দ্বারা পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য এবং তোমার দ্বারা তোমার উম্মতকেও পরীক্ষা করার জন্য। তাইলে পুরাটাই পরীক্ষাগার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবই হচ্ছে পরীক্ষা স্বরূপ আমাদের জন্য। কে আমরা তার আনুগত্য করে পরীক্ষায় পাশ করি আর কে ফেল করি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরাটাই পরীক্ষা আমাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পুরাটাই পরীক্ষা। তো তেমনি ভাবে ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে সবরের গুরুত্ব এখানে স্পষ্ট হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 90-এর অধিক স্থানে এই সবরের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। তো এই সবরটা আবার তিনি আরো বলছেন যে ইমানের ক্ষেত্রে এটা 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 দেহের মতো। ইমান যদি হয় মাথা, আর সবরটা হচ্ছে কি, দেহ। তাইলে দেহবিহীন মাথার মূল্য আছে, তাইলে সবরবিহীন ইমানের মূল্য নেই। কত চমৎকার কথা বলেছেন যে সবরটা ইমানের ক্ষেত্রে ওই রকম যেরকম মাথার ক্ষেত্রে দেহ, যেরকম মাথার ক্ষেত্রে দেহ।
এরপরে তিনি আরো বলছেন যে লিআন্না মান লা সাবরা লাহু আলা তাআ ওয়ালা সাবরা লাহু আলাল মাসিয়া ওয়ালা সাবরা লাহু আলা আকদারিল্লাহিল মুলিমা ফাইন ইয়াফুতুহু আকসারাল ঈমান। কারণ যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে অর্থাৎ নেক আমলে ইবাদতে যে সহ্য করতে পারবে না, যে ব্যক্তি আল্লাহর গুনাহ থেকে বাঁচতে পারবে না, বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধরতে পারবে না, এবং ভাগ্যের যে বেদনাদায়ক অপ্রিয় জিনিসটার ক্ষেত্রে যে সে ধৈর্য ধরতে পারবে না, তো সে ইমানের অধিকাংশই তার গায়ে, ইমানের অধিকাংশই তার নাই। তো সবর হচ্ছে একটা ইমানের অন্যতম পাঠ, এটা একটি ইবাদত। যে ইমানের বহু শাখা প্রশাখা রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল ঈমান বিদ'উন ওয়া সাবউনা শু'বা, যে ইমান 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। তো আফজালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যে ইমানের 70 অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাও তাহলে ঈমান। তেমনি ভাবে তিনি বলছেন কর্ম, এই যে কাজ, এই সালাত একটা কর্ম, সালাত উত্তম, তার মানে সর্বনিম্ন কাজ যদি ধরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উদাহরণ দিয়েছেন যে রাস্তা থেকে কষ্টের জিনিসগুলা সরিয়ে দেওয়া, এটাও হচ্ছে ওয়াল ইমাতাতুল আযা, এটা নিম্ন শাখা, ইমানের নিম্ন শাখা। তারপরে আবার আরেকটা অন্তরের আমল দিয়ে আল্লাহ বলছেন এটা ওয়াল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাটাও, যে আজকের এটা সবরটাও এটা অন্তরের এটা আমল, সবরটা এটা অন্তর দেওয়া হয়, কিন্তু প্রকাশ ঘটে মুখ দিয়েও বললাম, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে বললাম, কিন্তু আসল হচ্ছে অন্তরের আমল। তো ঠিক তেমনি ভাবে এর বিপরীত বহু শাখা প্রশাখা, কুফুরেরও বহু শাখা প্রশাখা রয়েছে, সব এক রকমের নয়, ইমানও সব এক রকমের নয়, সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো ইমানের আলামতের অনেক কিছু কাফেরদের দ্বারাও যেমন বহিঃপ্রকাশ ঘটতে পারে। আচ্ছা, সততা ইমানদারি নয়, আমানতদারি, তারপরে আরো আলো সুন্দর চরিত্র, এগুলা ইমানদারি, তাই না? এগুলা কাফের মুশরিক দ্বারা প্রকাশ পায় না, পায়। তেমনি ভাবে এর বিপরীত কুফুর, এর বিপরীত যদি ধরেন তো বড় কুফরি, এটা ইমানদারের দ্বারা বা প্রকৃত মুমিনের দ্বারা এটা সংঘটিত হবে না, কিন্তু ছোট কুফরি সংঘটিত হবে। তো ওই ছোট কুফরি সেগুলা কোনগুলা, সেগুলো আমরা আসবো, এখানে দলিলে আসবে। তো সেগুলা কাবিরা গুনহা, ওইগুলা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ওগুলো ছোট কুফরি, ওটা আমরা শুনবো। এরপরে তাহলে ইমাম আহমদ চমৎকার এই কথা বলেছেন, সেটা আমরা জানলাম। এবার আসেন সরাসরি আমরা আলোচনা যাই, যে লেখ রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করলেন কি, মিনাল ঈমানে বিল্লাহি আসসাবরু আলা আকদারিল্লাহ। তো অর্থাৎ এখানে আসলে আলমুল, যে কষ্টদায়ক ভাগ্যকে, কষ্টদায়ক ভাগ্য যেগুলা, বেদনাদায়ক যেগুলা ভাগ্যের কিছু ঘটে যায়, সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরাটা আল্লাহর প্রতি ঈমানের অংশ, আল্লাহর প্রতি ঈমানের এটা অংশ। তো অর্থাৎ তাহলে সবরের অর্থ আমরা জানলাম, যেটা আসলে এটা ধৈর্য হচ্ছে ওয়াজিব, এটা ঈমানের পরিপূর্ণতার দাবি। আর যদি অধৈর্য হয় কেউ, ধৈর্যের বিপরীত, এটা সবরের বিপরীত সাখাত, তাশাক্কি, যে অভিযোগ করা, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয়ে যায়, আবার সেটা কি রাগ প্রকাশ করা, এটা ঈমানের পরিপূর্ণতার পরিপন্থী। তো সেটা হচ্ছে ঈমানের। তো এখানে লেখ রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন 5টি দলিল, একটি আয়াত, বাকি হচ্ছে হাদিস থেকে তিনি এই বিষয়টাকে সুসাব্যস্ত করার জন্য দলিল পেশ করেছেন। তো এখানে তিনি প্রথমে যে দলিলটি পেশ করে বলছেন ওয়া কাউলিহি তাআলা ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। এর আগে রয়েছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে কোনো মুসিবত আসুক না কেন, আর সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসে, অর্থাৎ আল্লাহর নির্ধারিত, এটা আল্লাহর ফায়সালাকৃত। যে কোনো বিপদ আপদ যার উপরে আসুক না কেন, এটা আল্লাহ নির্ধারিত, আল্লাহর ফায়সালাকৃতই এসে থাকে। এরপরে আল্লাহ কি বলছেন, ওমা ইউমিন বিল্লাহ,
এই সব বিপদ আপদে যারা বিশ্বাস করবে যে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে, বিশ্বাস করবে, এই আকীদা রাখবে যেটা আল্লাহর পক্ষ থেকে, এবং সে বিপদে তখন কি বলবে যে আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহর পক্ষ থেকে এটা। আর এইটা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, ইয়াহদি কালবাহু, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে সঠিক নির্দেশনা দিলেন। হ্যাঁ, যারা এই পন্থা অবলম্বন, যারা বিশ্বাস করবে এটা আল্লাহর পক্ষ থেকে, তাইলে আল্লাহ মূলত তাকে সকল ভালো কাজের দিকে নির্দেশনা দিবেন বা দিয়ে দিলেন। আর তার মধ্যে সবর, হ্যাঁ, যে বিশ্বাস করবে যে এই বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ হ্যাঁ, এবং সে ইন্নালিল্লাহ বলবে, তাইলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকিনের, সবরের, ইখলাসের, এগুলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে দিবেন। এখানে ইহদি কালবা তৌফিক দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজে, ভালো আমলের, অর্থাৎ সবরের আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। তো এরই যেন তাফসিরে, তো অর্থাৎ তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। হ্যাঁ হ্যাঁ, এবং যে আসলে তার বিপদটাকে আল্লাহর দিকে ছেড়ে দিবেন, আল্লাহর দিকে সুপর্দ করে দিবেন। তো এর তাফসিরে আলকামা, প্রখ্যাত তাবি, বড় তাবিদের অন্তর্ভুক্ত এবং আলেম তাবি, হ্যাঁ, এবং মাশাআল্লাহ নির্ভরযোগ্য তিনি বর্ণনাকারী, তিনি এই আয়াতের তাফসিরে বলছেন, হুয়ার রাজুলু তুসিবুহুল মুসিবাতু ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ ফায়ারদা ওয়া ইসাল্লিম, যে আসলে ওই ব্যক্তি যে মুমিন, আর তার প্রতি যদি কোনো বিপদ আপদ আসে, তাহলে সে অবশ্যই জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে, যার ফলে সে কি হয়ে যায়, ওই বিপদে সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহর দিকেই এটা ছেড়ে দেয়, সুপর্দ করে দেয়, আল্লাহর উপরে ভরসা করে ফেলে যে যা হবে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আমার কোনো সমস্যা নেই, আমি সন্তুষ্ট, শেষে আলহামদুলিল্লাহ বলে। ঠিক আছে, এই আলোচনা আপনার ইতিপূর্বে শুনেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে এই অধ্যায়ের সাথে এই আয়াতের সম্পর্ক আমরা স্পষ্ট বুঝলাম যে সেটা হলো কি, যে সবর করাটা ওয়াজিব, যেটা জরুরি, ইমানের জন্য যেটা জরুরি, ওই জরুরি ইমানের দাবি হচ্ছে আমাদের সহ্য করা, ধৈর্য ধরা। আর রাগান্বিত হওয়া, এটা পূর্ণ ইমানের পরিপন্থী। এটা আমরা এটা সম্পর্ক বুঝলাম। তাহলে ইমানের অর্থ আমরা জানলাম, তারপরে সবরের অর্থ জানলাম। এখানে আয়াতে আল্লাহ বলছেন ওমাই মিন বিল্লাহ, অর্থাৎ সে বিশ্বাস করে যে বিপদ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফয়সালা থেকে এসেছে, এটা আমরা বুঝলাম। তো এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, যে সবরের ফজিলত পেলাম। যে সবর করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কল্যাণের পথ উন্মুক্ত করে দিবেন, কল্যাণের দিকে হেদায়েত দান করে দিবেন, তার মধ্যে ইখলাস দান করবেন, ইয়াকিন দান করবেন, সবর বিশেষ করে দান করবেন। সবরের ফজিলত পাওয়া যাচ্ছে এই আয়াতের মাধ্যমে। তো অর্থাৎ আল্লাহ নির্ধারিত বিপদ আপদে ধৈর্য ধরার ফজিলত, তো এটা আমরা পেলাম। দ্বিতীয় যে শিক্ষা পেলাম এই আয়াতের অংশের মধ্যে, যে এই যে আমলটা, এই সবরটা ইমানের অংশ, ইমানের একটা অংশ, এটা অন্তরের ইমান, এটা অন্তরের ইমান। তো এটা আমরা বুঝলাম। এক শ্রেণীর লোক যে বলে যে আসলে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, তার এটা জবাবও হচ্ছে না, যে আমলও হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত, তাই না? আমলও হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। তেমন তৃতীয় যেটা আমরা শিক্ষা পেলাম এই আয়াতের মাধ্যমে, যে সবর করলে অন্তর হেদায়েত প্রাপ্ত হয়। সবর করলে আল্লাহ কি বললেন, যে ইয়াহদি কালবাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে আর হেদায়েত দিয়ে দেন, হ্যাঁ, সর্বকল্যাণের হেদায়েত দান করেন। তাইলে এখানে এই যে সবর করা হেদায়েতের একটি উপায়, সবর করা হেদায়েতের একটি উপায়। তারপরে আমরা আরো যেটা জানলাম, যে এই হেদায়েত পাওয়াটা এটা ধৈর্য ধারণকারীদের জন্য বিনিময়, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, এটা আমরা পেলাম। এবার আসে ধৈর্যের সুফল। ধৈর্যের অনেক সুফল আছে, সুফল বই নিয়ে আসে।
ধৈর্য ধরতে পারলে, সবর এখতিয়ার করলে অনেক কল্যাণ আপনার জন্য খুলে যায়, কল্যাণের পথ খুলে যায়। তার মধ্যে কি, যে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তওবার দরজা খুলে যায়, ইখলাসের দরজা খুলে যায়। এটা একটা বড় নিয়ামত। এই ধৈর্য ধরতে পারা একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আর এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার যত গুনাহ মাফও করে দিতে পারেন। এই জন্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু শিক্ষা কি, যদি কাউকে দেখতে যান, কোনো রুগীকে বা কারো অসুস্থতার কথা শুনেন, তখন রাসূলের শিক্ষা কি, লা বাস তহুর। এটা শুনেছেন, এখানে আরবে এসে তো আপনারা শুনেছেন, কিন্তু এটা হাদিসের অংশ, যে লা বাস তহুর, যে সমস্যা নাই, এটা পবিত্রকরণ। তুমি কষ্ট পাচ্ছ, অসুস্থ হয়েছো, এটা পবিত্রকরণ, তোমাকে আল্লাহ পবিত্র করে দিবেন এই রোগের মাধ্যমে। তো চমৎকার, এটা তাহলে উপকারী বয়ে নিয়ে আসে, কল্যাণ বয়ে নিয়ে আসে। তারপর মানুষ তওবা করতে শিখে, যখন বিপদে আপদে পড়ে, যখন এটা পরীক্ষায় আসে, তখন সে তওবার দিকে ধাবিত হয়, তার অন্তরটা বিনয় হয়ে যায়, নম্র হয়ে যায়, ইখলাস আসে, আল্লাহর সন্তুষ্টি যে আসে, এবং আল্লাহর শুকরিয়া আদায়ের মতো তার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে দেয় এই বিপদ আপদ দিয়ে। তেমনি ভাবে তার মর্যাদাও বৃদ্ধি হয়। বিপদ আপদ আসলে গুনাহ খাতা যেমন মাফ হয়ে যায়, তার পবিত্র হয়ে যায়, তাকে আল্লাহ পবিত্র করেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাও বৃদ্ধি করেন। তাই বিপদ আপদ আসলে আসলে প্রকৃত মুমিন আর ভেজাল মুমিন পার্থক্য হয়ে যায়। বিপদ আসলে সে আরো মাশাআল্লাহ ঈমান তাজা হয়ে যায়, তার আল্লাহর দিকে আরো সে ধাবিত হয়, ইখলাস এসে যায়। দেখেন, ইখলাস, বিপদ আসলে কাফের মুশরিকেরও ইখলাস আসে। আল্লাহ বলছেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন বিপদ আপদ আসে, নৌযানে তখন সফর করে আর বিপদ এসে যায়, ডুবে যাবে, এই মনে তখন তারা ইখলাসের সাথে আল্লাহকেই তখন ডাকে। এটাই তো ইখলাস। তখন তাদের মূর্তি টুর্তি সব কিছু ভুলে যায়। তাইলে ইখলাস আসে কার? মুশরিকদের। কিন্তু পোড়া কপাল অনেক মুসলমান নামধারী বিপদ আপদ আসলেও এরা বাবা ছাড়া বুঝে না, খাজা বাবা ছাড়া বুঝে না, দরগা ছাড়া ওলি ছাড়া বুঝে না। কিন্তু আসলে উচিত ছিল বিপদে সুখে শান্তিতে সব অবস্থায় ইখলাসের সাথে তার আল্লাহকেই ডাকা, আল্লাহকেই স্মরণ করা, আল্লাহর আনুগত্য প্রকাশ করা। কাফের মুশরিকরাও মুখলেস হয়ে গেলেও আমাদের অনেক অজ্ঞ মুসলমান তখন তাদের শিক্ষা পায় না। কিন্তু আসলে বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ইখলাসের দিকে ধাবিত করেন, ইখলাসের শিক্ষা দেন। তো বলছিলাম যে তাহলে সত্য মুমিন আর ভেজাল মুমিনও বোঝা যায় বিপদে আসলে। তেমনি ভাবে এটা সে গুনাহকে স্বীকার করে, তখন গুনাহকে সে স্মরণ করে, হায় রে এত গুনাহ করেছি। বিপদ আসলেই তো তখন করে, রোগ ব্যাধিতে পড়লেই তো তখন করে। তখন মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় যে আমি হয়তো আর বাঁচবই না। তখন তো আরো বেশি গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে। এইটা কান্না করাটাও ইবাদত, আল্লাহর ভয়। এগুলা তো দোয়া জিকির তখন বেশি করে। বিপদ আসলে উপকার না, এগুলা দোয়া করে, জিকির করে, তেলাওয়াত করে। আবার শেষে আল্লাহ যদিও না বলেছেন, তারপরে আবার মানত করে, দান খয়রাত করে, খালি উপকার আর উপকার। তার অন্তরটা একেবারে বিগলিত হয়ে যায় আল্লাহর দিকে। তো তেমনি ভাবে আল্লাহ ছাড়া আর অন্যের দিকে আর সম্পর্ক সে রাখতে চায় না, একেবারে আল্লাহ বিল্লাহ ছাড়া আর কিচ্ছু বুঝে না সে। ঠিক আছে? তাহলে বিপদ আপদ আসলে মুমিনের জন্য এটা কোনো বিষয় নয়। ঠিক আছে? আসেন তাহলে আরেকটা দলিল আমরা শুনি, যে লেখক তার অধ্যায়ের পক্ষে কি দলিল পেশ করছেন। এখানে সহিহ মুসলিম থেকে তিনি বর্ণনা করছেন, ফি সহিহ মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اثنتان في الناس هما بهم كفر الطعن في النسب والنياحة على الميت। যে প্রখ্যাত সর্বাধিক বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে দুটি খাসলত, তাদের মধ্যে এই দুটি কি হচ্ছে? কুফুরি। আল্লাহু আকবার। আর দুটির একটি হচ্ছে আত-তা'নু ফিন নাসাব, মানে বংশে খোঁটা দেওয়া, বংশের দোষারোপ করা।
বংশের দোষারোপ করা, বংশকে তুচ্ছতাচ্ছিল্য করা, হ্যাঁ, নামিয়ে দেওয়া। আর দ্বিতীয়টা কি, আন্নিয়াহাত আলাল মাইয়িত, মরে গেলে এর উপরে বিলাপ করা, অস্থিরতা প্রকাশ করা, চিৎকার করা, আর্তনাদ করা, এগুলা, এটা দ্বিতীয়। আর এই দুইটা খাসলত এটা জাহেলি যুগের খাসলত। আর এই দুটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা দুইটা এমন খাসলত মানুষের মধ্যে হবে যেটা কুফরি। হ্যাঁ, তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে হাদিসটাতে কিছু আমরা দেখো, কুফুর বলেছেন, আল্লাহু আকবার, ভয়াবহ কথা। দুটো এমন আমল যেটা কুফরি। আর কোনটাকে, বংশে খোটা, বংশের তিরস্কার, বংশের কমতি দেখা, দোষারোপ করা, এটা তো মানুষের অহরহ হয়ে যায়, কিন্তু রাসূল বলছেন কুফুর। আর আবার নিয়াহা, মৃত্যু, মারা গেলে তো মানুষ আহাজারি বিলাপ এগুলা করেই থাকে, দুটাকেই বলছেন কুফুরি। কিন্তু আসলে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে যে সব কুফুর একরকম নয়। যেটা আমি একটু আগে ইঙ্গিত দিয়েছি, ইমানের বহু শাখা প্রশাখা যেমন আছে, তেমনও কুফুরের রয়েছে শাখা প্রশাখা। বড় কুফুর যেগুলা হচ্ছে একেবারে বিশ্বাসগত কুফুর, আল্লাহর সাথে, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে গালি দেওয়া, বা কোরআন নিয়ে উপহাস করা, হাদিস নিয়ে, সুন্নত নিয়ে উপহাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, হেয় প্রতিপন্ন করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলা হচ্ছে কুফুর। যেমন এগুলা বড় কুফুর, এগুলা কুফুরের বড় শাখা প্রশাখা, তেমনই ভাবে এর ছোট শাখা প্রশাখাও আছে। যেমন ওটা বলছিলাম যে ছোট ছোট ইমানের আলামত গুলাও কিন্তু কাফের মুশরিকের মধ্যে পাওয়া যেতে পারে, যদিও ইমানের মূল নীতি তাদের মধ্যে না থাক। তেমনি ঠিক যে মুমিনের মধ্যে বড় বড় কুফুরি না থাকলেও ছোট ছোট কুফুরি তাদের মধ্যে পাওয়া যেতে পারে। তার মধ্যে যে দৃষ্টান্ত এগুলাই, যে তাদের মধ্যে কুফুরি। আর এগুলাকে বলা হয় যে ওই কুফুরি যেগুলা হচ্ছে বড় কুফুর, এমন কুফুর যেগুলা মুমিনকে ইসলাম থেকে খারিজ করে দেয়, ওই ধরনের কুফুরের কথা এটা বলা হয় নাই, বরং ছোট কুফুর, এটাই রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। আর এটার দ্বারা যে ইমান থেকে সে বের হয়ে যাবে তেমন কিন্তু নয়, বরং এটা হচ্ছে কাবিরা গুনহার অন্যতম কাবিরা গুনহা। কুফুর যেটা যদি বলা হয় তাহলে এটা কি, কাবিরা গুনহা, কুফরুন। অনেক আলেম ওলামা এটা করেছেন, যেটা এটা যদি এক বচন না, এটা যদি ইনডিফিনিট, এটা যদি একেবারে অনির্দিষ্ট ভাবে আলিফ লাম ছাড়া যদি ব্যবহার হয়, তাহলে এটা ছোট কুফরি বুঝাবে। বুঝে আসছে? আল কুফুর না বলে যদি শুভ কুফুর বলা হয়, কুফরুন, তাহলে সেটা কি বোঝানো হবে, ছোট কুফরি বোঝানো হবে। আর আরো কি, এখানে আরেকটা শব্দ এসেছে যে লানত শব্দটাও, এটা এটা পরবর্তী হাদিসে আসবে। তো লানত যদি কোনো আমলের কারণে, কোনো পাপের কারণে যদি লানত শব্দটা আসে, বা সেখানে এইরকম কুফুর শব্দটা আসে, বা আযাবের হুঁশিয়ারি আসে, বা লাইসা মিন্না, এরকম যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরকম শব্দ যদি আসে, তো সেটা কাবিরা গুনহা। সেটা কাবিরা গুনহা, বড় কুফুর নয়, বা বড় শিরক হবে না তখন। এরপরে বলছেন তার মধ্যে একটা হচ্ছে যে বংশের এই যে ছোট বংশের খাটো করে দেখা, বংশের দোষারোপ করা, এগুলা যেরকম যেটা বললাম, তেমনি ভাবে হয়তো বললাম বিলাপ করা, কাদা, এবং সে পরবর্তী হাদিসে আসছে দাওয়াল জাহিলিয়া, যে জাহিলি যুগের এই আহ্বানের মতো আহ্বান করা, এগুলা সব এই কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। তাহলে এটার সাথে সম্পর্ক অধ্যায়ের, যে বিপদে কষ্টে ধৈর্য ধরা ইমানের অংশ। তো এটার সাথে এই হাদিসের সম্পর্ক হচ্ছে যে এগুলা হচ্ছে ইমানের দুর্বলতা, ইমানের পরিপূর্ণতার পরিপন্থী। এগুলা করা ইমানের পরিপূর্ণতার পরিপন্থী, ঠিক আছে? যার কারণে লেখক রাহিমাহুল্লাহ তার এই অধ্যায়ে স্থান দিয়েছেন এই হাদিসটি। এই হাদিস থেকে যা আমরা শিখলাম খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আমরা শিক্ষা পেলাম যে মৃত্যুবরণ করলে বা বিপদ আসলে বিলাপ করা, আহাজারি করা, আর্তনাদ করা, চিল্লাচিল্লি করা, অস্থিরতা প্রকাশ করা, এটা হারাম, কাবিরা গুনহা। আর এটা
কাফেরদের আচরণ, এটা কাফেরদের আচরণ, এটা আমরা বুঝলাম। দ্বিতীয়টা যেটা বুঝলাম যে এক্ষেত্রে ধৈর্য ধরাটা ওয়াজিব, মুমিনের জন্য ধৈর্য ধরা ওয়াজিব। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাপ করা, আর্তনাদ, আহাজারি, অস্থিরতা এটাকে হারাম করে দিয়েছেন। হ্যাঁ, তা আর যেটা হারাম করেছেন তার বিপরীত হওয়াটা ওয়াজিব, এটা আমাদেরকে বুঝতে হবে। আর সেটা হচ্ছে কি, যে ধৈর্য ধরা। তৃতীয় যে বিষয় জানলাম এই হাদিসের মাধ্যমে, যে এই কুফরিটা ইসলাম থেকে খারিজ করে না, কাবিরা গুনাহ বটে কিন্তু ইসলাম থেকে খারিজ করে না। যদি এরকম কেউ মৃত্যুর উপর বিলাপ করে বা এরকম কেউ যদি কারো বংশে দোষারোপ করে, তাকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে এটা ইসলাম থেকে তাকে বের করে দেয় না। আরো যেটা আমরা জানলাম যে এই যে এটা কারো বংশে যে তুচ্ছতাচ্ছিল্য করা এটাও হারাম। হ্যাঁ, কারো বংশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা এটাও হারাম, এটা আমরা জানলাম। এবার আসেন পরবর্তী আরেক হাদিস, যেটা লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের সাপোর্টে উল্লেখ করেছেন। জান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মারফুআন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। হ্যাঁ, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি রাসূল থেকে বর্ণনা করেছেন মারফু হিসেবে যে লাইসা মিন্না, অর্থাৎ সে আমার অন্তর্ভুক্ত নয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে তার অন্তর্ভুক্ত নাই? মান দারাবাল খুদুদা, যে গাল মারলো, গাল নুচলো, মানে বিপদ আসছে, দুঃখ কষ্টে সে আর সহ্য করতে না পেরে সে গাল চাপড়াচ্ছে, নিজের গাল নিজে চাপড়াচ্ছে। তো এখানে গাল উল্লেখ করা অর্থ এ নয় যে গাল চাপড়াটাই এখানে উদ্দেশ্য, বরং এখানে আম, যে হয়তো বুক পিটাপিটি করুক না কেন, হাত পিটাপিটি করুক না কেন, যেখানে পিটাপিটি করুক না কেন, এই বিপদ আসার কারণে, দুঃখ আসার কারণে যেটা এই করুক না কেন, সেটাই হচ্ছে এই পাপের অন্তর্ভুক্ত। অসাক্কাল জুয়ুব, তেমনি ভাবে সে জামা ছিঁড়ে, কে? ওই যে বিপদ আসলে, কিছু মৃত্যুবরণ করলে কেউ বা যে কোনো লস হলে সে কি করে? জামা ছিঁড়ে। অর্থাৎ জামা ছিঁড়ার অর্থ জুয়ুব, যেটা আসছে সেখানে কলার ধরে এইভাবে টেনে ছিঁড়ে ফেলে, এই হাত দিয়ে এইভাবে টেনে ছিঁড়ে ফেলা, এটা উল্লেখ হয়েছে এই জায়গা। যে কোনো জায়গা ছিঁড়লে এই একই বিধান। দাওয়াল জাহিলিয়া, তেমনি রাগে ইয়াতে সে জাহেলি যুগের আচরণ শুরু করে দেয়। জাহেলি যুগের বিলাপ করে, আহাজারি করে, সে ডেকে ডেকে আর্তনাদ করে। হ্যাঁ, মৃত্যু হলে তার বিভিন্ন গুণ কীর্তি গায়ে গায়ে বলে, এগুলো জাহেলি যুগের আচরণ, এগুলো উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়। কিন্তু এখনো বর্তমান এই সমাজের অনেকের মধ্যে এগুলো রয়েছে, তো এটা কাবিরা গুনাহ। তো আর রাসূল কত বড় এটা, শেখ সালেহ আল ফাওজান বলছেন এটাকে এই অবস্থায় রেখে দেওয়া উচিত, অব্যাখ্যা না করে। যে রাসূল যে বলেছেন যে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্তই নেই, কেন এই ধরনের কথা আচরণ করলো সে? উনি ভয়াবহ ভূমিকা রেখেছেন এই ক্ষেত্রে। তো এক কথায় যে এটা খুব বড় মারাত্মক অপরাধ যদি কেউ এরকম ভাবে বিপদে আপদে নিজের গাল নোচে এবং বুক চাপড়ায় বা জামা ছিঁড়ে বা এই জাহিলি যুগের আচরণ বিলাপ করে, এটা। হ্যাঁ, তাহলে এটা পরিপূর্ণ ইমানের পরিপন্থী আসলে বিষয়টা উলামায়ে কেরাম যেটা উল্লেখ করেছেন। আর এখানে আসলে বুঝতে হবে যে এই আসলে এই সবর, এটা সবরের এখানে অবস্থানটা এখানে ধরে রাখতে হবে। তো এই সবর ইয়াটা যেন নষ্ট না হয়। এবার আসেন তাহলে এই অধ্যায় থেকে আমরা যেটা জানলাম, এগুলা তাহলে তাওহীদ পরিপন্থী, অর্থাৎ পরিপূর্ণ তাওহীদের, পরিপূর্ণ ইমানের পরিপন্থী। এগুলা করলে যে ইমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এরকমটি নয়। কবিরা গুনাহে পতিত হবে সে, আর পরিপূর্ণ ইমান চ্যুত হবে সে, পরিপূর্ণ ইমান থাকবে না, ইমানের ঘাটতি হবে। যেমন আগেও বললাম ইমান কমে, এইসব আচরণের কারণে ইমান কমে যায়। হ্যাঁ, তো এগুলা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য কিতাবুত তাওহীদের এই অংশে তিনি এই হাদিসটা এনেছেন। এবার আমরা এই হাদিস থেকে যা শিখলাম, প্রথমত যে এরকম রাগান্বিত হওয়া বা এই অভিযোগ করে ফেলা আল্লাহর এই ভাগ্যের ক্ষেত্রে, কথার দ্বারা হোক, কাজের কথার দ্বারা হয়তো বললাম মুখ দিয়ে যে বলা,
মুখ দিয়ে রাগ প্রকাশ করা, আর কথার দ্বারা ওই যে বুক চাপড়ানো, গাল চাপড়ানো, জামা ছেঁড়া, এগুলার মাধ্যমে এগুলা রাগ প্রকাশ করা, এগুলা হারাম, এগুলা কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। আরো যেটা আমরা শিক্ষা পেলাম হাদিস থেকে, যে গুনহা বিপদের সময় সহ্য করা, ধৈর্য ধরা, সবর করা, এটা ওয়াজিব, এটাও আমরা পেলাম। তেমনি ভাবে এই যে এটাও আমরা শিক্ষা পেলাম যে আমরা যেন বর্বর যুগের আচরণ না করি, জাহিলি যুগের আচরণ না করি, ওদের বিরুদ্ধাচরণ করা আমাদের জন্য জরুরি। তেমনি ভাবে শরীয়তেরই এটা হচ্ছে আসল উদ্দেশ্য। শরীয়ত এখানে জায়গায় জায়গায় আমাকে বলেছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, খালিফু আহলে কিতাব এবং ইহুদ নাসারাদের বিরুদ্ধাচরণের যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দ্বারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, সেটা আমাদেরকে করতে হবে এবং তাদের অনুকরণ করা যাবে না। এরপরে হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن عظام الجزاء مع عظام البلاء وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط হাসানাহু তিরমিজি। যে অবশ্য এই হাদিসটা শেষে এসেছে, কিন্তু এই কপিতে এই হাদিসটাকে আগে আনা হয়েছে। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, যে যত বড় বালা হবে, যত বড় পরীক্ষা হবে, যত বড় বিপদ হবে, তত বড় আল্লাহর কাছে প্রতিদান আছে। আর কি তাহলে টেনশন আছে? যত বড় বালা, যত বড় পরীক্ষা, তত বড় প্রতিদান। ওয়াইনাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর এটাও জেনে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন, কোন জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষা করেন। কি কষ্ট দিয়ে? তাদেরকে ধ্বংস করে? না, বরং তাদের মর্যাদা বৃদ্ধি করে। আর মর্যাদা বৃদ্ধির একটা কারণ কি? ইতিপূর্বে বলছিলাম, বিপদ দিয়ে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার ডিগ্রি দেখেছেন কত উপরে? কিসের কারণে? বিপদে ফেলে তার অত বড় ডিগ্রি দিয়েছেন। তার চেয়ে আরো বেশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যত বড় পরীক্ষা, তত বড় মর্যাদা। তাহলে মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেন মুমিনদেরকে। তাহলে এই পরীক্ষায় পড়া, বিপদে পতিত হওয়া, এটা মুমিনদেরকে মর্যাদা বৃদ্ধির জন্য, এটা ব্রেনে সবসময় রাখবেন, কোনো কষ্ট হবে না। আর আসলেও তাই, এটা ইয়াকিন করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে কথা, এটা রাসূলের পক্ষ থেকে কথা। তো ফামান রাদিয়া ফালাহুর রিদা, দেখেন আল্লাহ যে বিপদ দেবেন, তখন ওই সময় যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে, তার জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন। ওয়ামান সাখাত ফালাহুস সাখাত, আর যে রাগান্বিত হবে, তারপরে আল্লাহ রাগান্বিত হবে। ওপেন, এটা প্রকাশ পেয়ে গেল, এটা 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 উন্মুক্ত হয়ে গেল প্রশ্ন, তাই না? তাহলে আমাদেরকে রাগান্বিত হওয়া যাবে না, বিপদে আপদে আমাদের কষ্ট রাখা যাবে না। আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো এটাও ওই যে একই ইমানের সাথে, তাওহীদের সাথে সম্পর্ক, যে আসলে তাওহীদ যে পরিপূর্ণ যার এবং ইমান যার পরিপূর্ণ, সে আসলেও রাগান্বিত হবে না। বিপদে পড়লে সে আনন্দিত হবে বা সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই সামঞ্জস্যের কারণে লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসকে তার এই অধ্যায়ে এনেছেন। এখন এর থেকে যেটা আমরা শিক্ষা পেলাম, এই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের আলোচনা শেষ করব। এই হাদিস থেকে যেটা আমরা না, আরেকটা হাদিস আছে বললাম না লাস্টে। তো এই হাদিসটা যেটা আমরা পেলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের আলামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন। তাইলে যে বিপদে পড়ে, তো সে আল্লাহ তাকে মহব্বত করছেন, ভালোবাসছেন। আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, যখন কোন ব্যক্তিকে হোক আর কোন গোষ্ঠীকে হোক ভালোবাসেন, তখন তাকে আল্লাহ পরীক্ষা করেন। তাহলে বিপদে পড়া এটা আল্লাহর ভালোবাসার আলামত, মনে থাকবে। দ্বিতীয় যেটা শিক্ষা পেলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, মহব্বতের গুণে আল্লাহ গুণান্বিত, এটা বিশ্বাস করতে হবে। যেরকম ভাবে আল্লাহ মহব্বত করা উচিত সেভাবেই আমরা মহব্বত দিয়ে অপব্যাখ্যা করব না আল্লাহর ক্ষেত্রে, যে আমাদের মহব্বতের মতো হয়ে যাবে, এই জন্য বলবো না যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত অর্থ সওয়াব দিবে। এটা বলবো না।
বরং মহব্বতই করবেন আল্লাহ, কিন্তু আল্লাহ যেভাবে শোভনীয় সেভাবে মহব্বতটা হবে। তেমনি আল্লাহর সন্তোষে যে মানরা দিয়া ফালাহুর রেদা, যে এই বিপদে সন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি গুণে গুণান্বিত তিনি, তার সন্তুষ্টি একটা গুণ রয়েছে। এটার অর্থ এই বলবো না যে সন্তুষ্ট মানে আল্লাহ সব দিবেন, এটা অপব্যাখ্যা করে আমাদের সমাজের। হ্যাঁ, মাতুরিদিরা এগুলা সব অপব্যাখ্যা করে, কিন্তু আমরা কি বলবো না, আল্লাহ রাজি হন, আল্লাহ সন্তুষ্ট হন, যেরকম তার জন্য শোভনীয় তেমনি তিনি রাগান্বিত হন। ওমান সাখাত ফালাহুস সাখাত, যে রাগান্বিত হবে তার উপরও আল্লাহ রাগান্বিত হবেন। তাহলে আল্লাহ রাগও করেন। তাহলে আল্লাহ রাগ করার অর্থ অবব্যাখ্যা করে আমরা বলবো না যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না, আল্লাহ আসলেও রাগান্বিত হন। হ্যাঁ, তো এগুলা আমরা বলতো যেরকম ভাবে তার শোভনীয়। তেমনি ভাবে আমরা যেটা শিক্ষা পেলাম যে আল্লাহর হিকমত এখানে সুসাব্যস্ত, তার এই কর্মে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই করেন। এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা পেলাম, যেমন কর্ম তেমন ফল। সন্তুষ্ট হব আমরা, আল্লাহ সন্তুষ্ট হবেন। তাহলে আমরা সন্তুষ্ট হলে তার ফল আবার সন্তুষ্টি পাবো। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি রাগান্বিত হই তাহলে আল্লাহ রাগান্বিত হবেন, সাবধান। তো তেমনি ভাবে আমরা আরো যেটা এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে সবরের উপরে বিপদের উপরে সবর করার প্রতি এখানে উৎসাহ দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে। তেমনি ভাবে আমরা যেটাও বুঝলাম যে মানুষ অনেক সময় বিপদ আসলে তো এটা অপছন্দ, তাই না? মানুষের সাধারণত বিপদটা অপছন্দনীয়, তা আসলে তো অপছন্দনীয়, কিন্তু এর ক্ষেত্রে ইমানের দাবি হচ্ছে যেটা, ও তো আমি গত এতেই বোধহয় দৃষ্টান্ত দিয়েছি আপনাদেরকে নাকি, যে অনেক বিপদ আপদ কিন্তু অগ্রিম সুসংবাদ বয়ে নিয়ে আসে। হ্যাঁ, তো এটা এই বিপদ অবশ্যই সবেরই। তো আল্লাহ এত হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে অফুরান্ত অগণিত অসংখ্য বিনিময়। তাহলে বিপদে পড়লে তার অগণিত অসংখ্য বিনিময় পাবেন, তাতে আপনার দুঃখ থাকবে কেন? ঠিক আছে, এর উদাহরণ আমি এর আগে দিয়েছি, আমি আর লম্বা করতে যাচ্ছি না। তো এইটা অপছন্দ হলেও এটার মধ্যে কল্যাণ যে আছে এটাই আপনার সান্ত্বনা। হ্যাঁ, এরপরে শেষ হাদিস এখানে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া ওয়া মান আরাদাল্লাহু বিআবদিহি আশ-শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফি বিহি ইয়াউমাল কিয়ামা। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। ইমাম তিরমিজির হাদিস এটি, আহমদ হাকিম তাদের হাদিসের কিতাবে উল্লেখ করেছেন। তো এখানে চমৎকার হাদিসটা হলো কাছাকাছি আগের হাদিসের মতোই, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দার কল্যাণ চান, যখন বান্দার কল্যাণ চান, আজ্জাল আলাহুল উকুবা ফিদ দুনিয়া, তার দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন। উল্টা কথা না, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দার ভালো চান তখন দুনিয়াতেই তাকে আল্লাহ বিপদে ফেলে দেন, শাস্তি দিয়ে দেন। হ্যাঁ, এরপরে কি ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, কিন্তু যে বান্দার পরে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ চান, হ্যাঁ, অকল্যাণ চান, তা আমসাকা আনহু বিযামবিহি, তার গুনার কারণে তার এই শাস্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে দেন, যাকে কিয়ামতের দিন তাকে আরো ভালো করে শাস্তি দিতে পারেন। এই দুনিয়াতে কতটুকু শাস্তি দিবেন, আল্লাহ আকবার, ভয়াবহ কথা। যেমন সান্ত্বনা তেমনি আবার ধমক। হ্যাঁ, তাইলে এই দুনিয়াতে বিপদ আপদ পড়লে বলবেন যাক এই দুনিয়াতেই তো আমার শেষ হয়ে যাবে, যাক আলহামদুলিল্লাহ, এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা উচিত। হ্যাঁ, আল্লাহ ভালো চাইলে তাকে আল্লাহ এই দুনিয়াতেই, অর্থাৎ ভাগ্যের কারণে ওটা এসে গেছে, ওটা ভাগ্যের কারণে, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ্যের কারণে এসে গেছে, তো আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ খাতা মাফ করে দেবেন, মর্যাদা বৃদ্ধি করবে, আরো যেগুলো ফলাফল বললাম ওগুলা হবে। অতএব আল্লাহ তার ভালো চেয়েছেন বিধায় তো এই বিপদটা এসে গেছে তার। আর যদি বিপদ না এসে, দেখবেন এই যে অসুস্থতা, এটা কোনো খারাপ কিছু নয়। এই যে অসুস্থতা, হ্যাঁ, রোগ ব্যাধি, এগুলা সব মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর সব সময় সুঠাম, সব সময় সুস্থ, তার কোনো বিপদ নাই আপদ নাই, অনেকে মনে করে, গর্ব করে সে যে আমি তো একেবারে আল্লাহওয়ালা, আমাকে আল্লাহ, আমার প্রতি আল্লাহ খুব সন্তুষ্ট, আমার কোনো বিপদ আপদ দেয় না, রোগ ব্যাধিও দেয় না।
এটা নিজেকে নিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন। অতএব এটা ভাবলে চলবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাদের ভালো করে শাস্তি দেওয়ার জন্য বাকি রেখে দেয়। এই হাদিস থেকে যেগুলো আমরা সংক্ষেপে জানলাম সেটা হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোর ইচ্ছার যে আলামত সেটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেয়, দুনিয়া তাকে কষ্ট দিয়ে দেয় তার গুনাহের কারণে। গুনাহ তো হবেই, হ্যাঁ, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী। হ্যাঁ, তো আল্লাহ গুনার কারণে তার এই দুনিয়াতে যদি শাস্তি দিয়ে দেন, এটা তাকে আল্লাহ মহব্বত করেন, এটাই তার প্রমাণ। দ্বিতীয়ত আমরা যেটা বুঝলাম যে ওই রকমই তার বিপরীত, যদি আল্লাহ তার খারাপ চান তাইলে তার পাপের এখানে শাস্তি না দিয়ে আর তার দুনিয়া পরকালে ভালো করে শাস্তি দেওয়ার জন্য এটাকে রেখে দেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তেমনি ভাবে আমরা এটা পেলাম যে যদি সর্বসময় আমি যদি সুখী থাকি, সর্বসময় সুস্থই থাকি, তাহলে এটা ভয় আছে, ক্ষেত্রে ভয় করা উচিত আল্লাহকে। হ্যাঁ, তোবা করা উচিত যে কেন এটা, সাহাবারা অসুস্থ না হলে তারা নিজেকে নিয়ে চিন্তিত হয়ে যেতেন। হ্যাঁ, চিন্তিত হয়ে যেতেন, অসুস্থ হলে তারা আনন্দিত হয়ে যেতেন। তো আমাদের অবস্থা এরকম হওয়া উচিত। তেমনই ভাবে যে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করার শিক্ষা নিতে হবে এখান থেকে, খারাপ ধারণা যেন না করি, খারাপ ধারণা আল্লাহর প্রতি হারাম। হ্যাঁ, এটা আমরা আমাদেরকে শিক্ষা নিতে হবে। তেমনি ভাবে মানুষ যে অনেক সময় ভালো মনে করে কিন্তু ওটা তার জন্য খারাপ হতে পারে, অনেক সময় খারাপ দেখে কিন্তু ওটা তার জন্য ভালো, এটাও বলতে হয়। এরপরে শেষে যেটা আমরা এই অধ্যায় থেকে শিখলাম বা এই শেষ হাদিসটা থেকে, যে বিপদের উপরে ধৈর্য ধরার প্রতি আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে এই আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা, সবগুলা দলিলের দ্বারা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবর করার তৌফিক দান করেন, এর মাধ্যমে পরিপূর্ণ ঈমানকে অটল রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এর বিপরীত যা কিছু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।